शांति। अब घर जाना है, इसलिए देह सहित देह के सब संबंध को भूल मामेकम याद करो और पावन बनो। এখন ঘরে ফিরে যেতে হবে, এই জন্য দেহ সহিত দেহের সকল সম্বন্ধকে ভুলে বাবা বলেন একমাত্র আমাকে স্মরণ করো আর তোমরা पावन হও। आत्मा के संबंध में कौन सी एक मोहीन बात मोहीन बुद्धि वाले ही समझ सकते हैं। आत्मार विषये की एमन सूक्ष्म कथा केवल मात्र सूक्ष्म बुद्धि सम्पन्न आत्माराई बुझते पारे। आत्मा पर सुई की तरफ धीरे धीरे जंग चढ़ती गई है। वह याद में रहने से उतरती जाएगी। जब जंग उतरे अर्थात आत्मा तमो प्रधान से सतो प्रधान बने, तब बाप की खींचो। आत्मार ऊपर सूचेर मतो धीरे धीरे जंग लागते थाके। बाबार शरणे थाकले सेई जंग आबार सरे जाय। যখন জং ছেড়ে যায় অর্থাৎ আত্মা তমোপ্রধান থেকে শতপ্রধান হয়, তখন বাবার আকর্ষণে বাবার সাথে আত্মা ঘরে ফিরে যেতে পারে। যত বেশি জং ছাড়তে থাকবে ততই অন্যদেরকে বোঝানোর জন্য আকর্ষণ করবে। এই কথাগুলি হলো অত্যন্ত সূক্ষ্ম, যে কথা স্থূল বুদ্ধি সম্পন্ন আত্মারা বুঝতে পারে না। এখন তোমাদের বুদ্ধিতে কে এসেছে? তো বাবা বলেন বাচ্চাদের বুদ্ধিতে বাবাই আসেন। বাবা বাচ্চাদেরকে বসে বোঝাচ্ছেন যে দেহের সাথে দেহের সকল সম্বন্ধকে ত্যাগ করে নিজেকে আত্মা মনে করো। এটা হলো অত্যন্ত দরকারি কথা, যেটা এই সঙ্গম যুগেই বাবা এসে বোঝাচ্ছেন। আত্মা পতিত হয়ে গিয়েছে, পুনরায় আত্মাকে পবিত্র হয়ে ঘরে ফিরে যেতে হবে। তার জন্য পতিত পাবন বাবাকে স্মরণ করতে হবে। अभी तुम कली युग में हो, सत्य युग में जाना है। पावन दुनिया में पतित का क्वेश्चन ही नहीं। जब पतित होते हैं तो पावन होने का क्वेश्चन उठता है। এখন তোমরা কলি যুগে আছো, সত্য যুগে যেতে হবে। পাবন দুনিয়াতে পতিত আত্মার কোনো প্রশ্নই নেই। যখন পতিত হয় তো তখন পাবন হওয়ার প্রশ্ন ওঠে। যখন পবিত্র থাকে তখন পতিত দুনিয়া স্মরণেই আসে না। এখন হলো পতিত দুনিয়া, তাই পবিত্র দুনিয়ার কথা স্মরণে আসছে। পতিত দুনিয়া হলো পিছনের ভাগ, আর পবিত্র দুনিয়া হলো সৃষ্টির প্রথম ভাগ। সেখানে কোনো পতিত থাকতেই পারে না। যারা পবিত্র ছিল তারাই পতিত হয়েছে। 84 জন্মের কথা তাদেরকেই বোঝানো হয়ে থাকে। এটা হলো অত্যন্ত গুপ্ত কথা বোঝানোর জন্য।
অর্ধেক কল্প ভক্তি করে এসেছে, সেটা এত তাড়াতাড়ি যেতে পারে না। মানুষ তো একদম গভীর অন্ধকারে আছে, কোঠির মধ্যে কয়েকজন বেরিয়ে এসেছে। খুব অল্প কয়েকজনের বুদ্ধিতেই এই সব কথা ধারণা হবে। আর জ্ঞানের মুখ্য কথা তো বাবা বলেছেন যে দেহের সকল সম্বন্ধকে ভুলে একমাত্র আমাকে স্মরণ করো। ইহ বাপ प्रिंसिपल, सोना, डॉक्टर, बैरिस्टर सब कुछ है। ये नाम वहाँ रहेंगे नहीं, वहाँ ये पढ़ाई भी नहीं रहेगी। यहाँ पढ़ते हैं नौकरी करने के लिए। आगे फीमेल इतना पढ़ती नहीं थी, ये सब बाद में सीखी है। শিব বাবা হলেন সঙ্গম যুগে বাচ্চাদের কাছে প্রিন্সিপাল, স্বর্ণকার, ডাক্তার, ব্যারিস্টার সব কিছু। এইসব নাম সেখানে থাকবে না, অর্থাৎ সত্যযুগে এইসব নাম থাকবে না। সেখানে এই পড়াশোনাও থাকবে না। এখানে পড়াশোনা করে চাকরি করার জন্য, এখানে যে মানব পড়াশোনা করছে কিসের জন্য? চাকরি করার জন্য। আগে মহিলারা এত পড়াশোনা করতো না। কেন করতো না? কারণ দরকার ছিল না। কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু পরিবর্তন হয়েছে, কারণ মানব জীবনের পরিস্থিতিও অনেক পরিবর্তন হয়েছে। আর এই সব পড়াশোনা পরবর্তীকালে শিখেছেন। স্বামী মারা গেলে তখন দেখাশোনা করবে কে? এই জন্য মহিলারাও সব কিছু শিখছে। সত্যযুগে তো এই রকম কথা হয় না, কারণ এই রকম ঘটনাও সত্যযুগে ঘটবে না, যেটার কারণে মহিলারা চিন্তা করবে। এখানে মানব ধন সম্পদ ইত্যাদি একত্রিত করতে থাকে এই রকম সময়ের জন্য, অর্থাৎ দুঃসময়ের জন্য। সেখানে তো এই রকম পরিস্থিতি আসবে না যে মানবকে চিন্তা করতে হবে। তো বাচ্চারা, বাবা তোমাদেরকে কতই না ধনবান বানিয়ে দিচ্ছে। স্বর্গে অনেক সম্পদ থাকবে। হীরে জহরতের খনিগুলি সব ভরপুর হয়ে যায়। এখানে জমি অনুর্বর হয়ে যায়, তাই সেই শক্তিও থাকে না। সেখানকার ফুল আর এখানকার ফুলের মধ্যে রাত দিনের তফাৎ আছে। এখানে প্রতিটা জিনিস থেকেই শক্তি চলে গিয়েছে। আমেরিকা ইত্যাদি দেশ থেকে, অর্থাৎ অনেক জায়গা থেকে বীজ নিয়ে আসা হয়, কিন্তু কম হয়ে যায়। আসলে ধরনেই হলো এই রকম, যেখানে অনেক বেশি পরিশ্রম করতে হয়। সেখানে তো প্রত্যেক জিনিসই শতপ্রধান হয়ে থাকে, অর্থাৎ কলিযুগে অনেক পরিশ্রম আর সত্যযুগে শতপ্রধান হয়ে থাকে প্রতিটা জিনিস। কারণ প্রকৃতিও শতপ্রধান, তো সব কিছুই শতপ্রধান হয়ে যায়। এখানে তো সব জিনিসই তমপ্রধান হয়ে গিয়েছে, কোনো জিনিসেই শক্তি নেই। এই পার্থক্য তোমরা বুঝতে পারো, অর্থাৎ বাচ্চারা বুঝতে পারে। যখন শতপ্রধান জিনিস দেখো তখন ধ্যানেই দেখতে পাও। সেখানকার, অর্থাৎ সত্যযুগের ফুল ইত্যাদি কত সুন্দর হয়ে থাকে। হতে পারে সেখানকার আনাজ ইত্যাদি সব কিছুই তোমরা ধ্যানে বসে দেখতে পাবে, তো বুদ্ধি দিয়ে বুঝতে পারবে। এখানকার প্রত্যেক জিনিসের অনেক শক্তি থাকে,
তো নতুন দুনিয়ায় কারোর বুদ্ধিতেই নেই এই নতুন দুনিয়ার সম্বন্ধে। এই পুরানো দুনিয়ার কথা তো জিজ্ঞাসাই করো না। এখানকার মানব অর্থাৎ কলিযুগের মানব একদম অন্ধকারে ঘুমিয়ে আছে। তোমরা যখন বলো যে আর বাকি অল্প সময় অবশিষ্ট আছে, তখন তোমাদের নিয়ে কেউ কেউ আবার হাসি ঠাট্টাও করতে থাকে। রাজকীয়তার সাথে সে তো বুঝতে থাকে যে নিজেকে ব্রাহ্মণ করে। এটা হলো নূতন ভাষা, আত্মিক পড়াশোনা। যতক্ষণ না স্পিরিচুয়াল ফাদার না আসে ততক্ষণ কেউ বুঝতে পারে না। स्पिरिचुअल फादर के বাচ্চারা তোমরাই জানো। ब्राह्मण बनेंगे भी वह जो आदि सनातन देवी देवता धर्म के होंगे। ब्राह्मण तुम कितने थोड़े हो, दुनिया में तो किस्म किस्म की अथाओ जातियां है। ब्राह्मण সেই হবে যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের হবে। তোমরা ব্রাহ্মণরা হলে অল্প সংখ্যক। দুনিয়াতে তো ভিন্ন ভিন্ন ধরনের অনেক জাতি আছে। একটা বই তো অবশ্যই হবে যার মাধ্যমে জানা যাবে যে এই দুনিয়াতে কত ধর্ম, কত ভাষা আছে। তোমরা জানো যে এসব কিছুই থাকবে না। সত্যযুগে তো এক ধর্ম, এক ভাষাই ছিল। সৃষ্টি চক্রকে তোমরা জেনেছ, তো ভাষাকেও জানতে পারবে যে এসব থাকবে না। এত সবাই শান্তি ধামেই চলে যাবে। এই সৃষ্টি চক্রের জ্ঞান এখন বাচ্চারা তোমাদের প্রাপ্ত হয়েছে। তো তোমরা বাচ্চারা মানুষদেরকে বোঝাচ্ছ, তবুও তারা কিছুই বোঝে না। কোনো বড় ব্যক্তির মাধ্যমে ওপেনিংয়ের জন্য, কারণ সেই ব্যক্তি অনেক বিখ্যাত, চারিদিকে রটে যাবে প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার ওপেনিং করেছে। এই শিব বাবা যদি যান তো মানুষ কি বুঝতে পারবে যে পরমপিতা পরমাত্মা ওপেনিং করেছে? তো তারা মানবে না। কোনো বিখ্যাত ব্যক্তি, কমিশনার ইত্যাদি যদি আসেন তো তার পিছনে পিছনে অনেকেই আসবে। বাবা বলেন, এখন আমার সন্তানদের সংখ্যা কম। যখন তোমাদের সংখ্যা বৃদ্ধি হবে তখনই মানব বুঝবে। এখন যদি বুঝে যায় তো বাবার কাছে ছুটে আসবে। কেউ একজন বাচ্চিকে বলেছিল যে যিনি তোমাদেরকে এসব শিখিয়েছেন আমরা প্রত্যক্ষভাবে কেন না তার কাছে যাই। কিন্তু বাবা কি বলেন, ছুঁচের ওপরে যদি জং লেগে থাকে তাহলে চুম্বক কি করে আকর্ষণ করবে? জং যখন সম্পূর্ণভাবে সরে যাবে তখন চুম্বক তাকে আঁকড়ে ধরবে। তো আত্মারূপী ছুঁচে যদি একটা কোণাও জং লেগে থাকে তাহলে পরমাত্মারূপী চুম্বক ততখানি তো আকর্ষণ করতে পারবে না। তো সমস্ত জং যখন সরে যাবে তখনই আকর্ষণ করবে। আর সেটা তো পরে যখন এই রকম হবে তখন পুনরায় বাবার সাথে বাড়ি ফিরে যাবে। এখন তো এই চিন্তাই আছে যে আমরা তম প্রধান হয়ে গিয়েছি, জং লেগে গিয়েছে। যত স্মরণ করবে ততই পরিষ্কার হতে থাকবে। ধীরে ধীরে সমস্ত জংও ছেড়ে যাবে। যে রকমভাবে জং লেগেছে সেই রকমভাবে
আত্মা সাফাই বা পরিষ্কার হবে। তার জন্য আত্মাকে পরমাত্মা বাবাকে স্মরণ করতে হবে। স্মরণের মাধ্যমে কোনো আত্মার অধিক জং ছেড়ে যায়, আবার কোনো আত্মার কম। যার জং যত বেশি ছেড়ে যাবে ততই সে অন্যদেরকে ঈশ্বরীয় জ্ঞান বোঝানোর আকর্ষণ করবে। এটা হলো অত্যন্ত সূক্ষ্ম কথা। এই কথা স্থূল বুদ্ধিসম্পন্ন আত্মারা বুঝতে পারে না। বাবা বলেন, তোমরা জানো এখন রাজত্ব স্থাপন হচ্ছে। বোঝানোর জন্য दिन प्रतिदिन जुक्ति बेर करते হবে। आगे थोड़ी पता था कि प्रदर्शनी या म्यूजियम आदि बनाएंगे। आगे चल हो सकता है और कुछ निकले। अभी टाइम तो पड़ा है, स्थापना होनी है, हार्ट फेल भी नहीं होना है। कर्म इंद्रियों को वश नहीं कर सकते हैं तो गिर पड़ते हैं। আগে কি জানা ছিল যে প্রদর্শনী, মিউজিয়াম ইত্যাদি তৈরি হবে? পরবর্তীকালে হতে পারে আরও কিছু বেরোবে। এখনো সময় হাতে আছে। স্থাপনা হবে। বাবা বলেন, হার্ট ফেল হয়ে যেও না। কর্ম ইন্দ্রিয়গুলো কি বশ করতে পারলেই ঠিক আছে, তা না হলে অর্থাৎ বশ করতে না পারলে ভেঙে পড়ে। অবগুণের মধ্যে চলে গেলে পুনরায় আত্মারূপী ছুঁচের ওপর অনেক জং লেগে যায়। 1 নম্বর অবগুণে বেশি করে জং লাগতে থাকে, আর এর কারণে নিচের দিকে নেমে আসে। নির্বিকারী হল দেবী দেবতাদের নিদর্শন। তোমরা বাচ্চারা প্রদর্শনী আদি করতে থাকো। কোথাও 2 থেকে 4 জন, কোথাও আবার 6 থেকে 8 জন বেরিয়ে আসে। কোথাও তো আবার একজনও বেরিয়ে আসে না। দেখছো 1000 জন, কিন্তু বেরোলো কত অল্প। এই জন্য এখন বড় বড় চিত্র বানাতে থাকো। তোমরা সতর্ক হয়ে যাচ্ছ। বড় বড় ব্যক্তিদের কি অবস্থা সেটাও তোমরা দেখছো। বাবা বুঝিয়েছেন যে চেক করতে হবে কাদেরকে এই জ্ঞান দেওয়া উচিত। নারী দেখতে হবে যারা আমার ভক্ত। গীতা পাঠীদের মুখ্য কথা একটাই বোঝাও যে ভগবান উঁচুর থেকেও উঁচু। তিনি হলেন নিরাকার, অর্থাৎ যার শারীরিক আকৃতি নেই, অথচ তিনি পয়েন্ট অফ লাইট জ্যোতিস্বরূপ, যাকে সকল ধর্মের মানব মানবে। কারণ কোনো দেহধারীকে সকল ধর্মের মানব মানবে না, যেই কারণে দেহধারীকে ভগবান বলা যাবে না। বাচ্চারা, তোমাদের এখন সব কিছুই বোধগম্য হয়েছে, অর্থাৎ তোমরা বুঝতে পেরেছ সব কিছু। বাবাকে স্মরণ করতে হবে, তবেই জং সরে যাবে, আর আমরা শতপ্রধান হয়ে যাব। বাড়ি তো সকল আত্মাকেই ফিরে যেতে হবে। কোনো আত্মা যোগ বলের মাধ্যমে পবিত্র হয়ে যাবে, আবার কোনো আত্মা শাস্তি খেয়ে যাবে। तुम बच्चों को जंग उतारने की ही मेहनत करनी पड़ती है, इसलिए इनको योग अग्नि भी कहते हैं। अग्नि से पाप भस्म होते, तुम पवित्र हो जाएंगे। বাবা বলেন, বাচ্চারা, তোমাদের জং ছাড়ানোর জন্য পরিশ্রম করতে হয়। এই জন্য একে যোগ অগ্নি বলা হয়ে থাকে। অগ্নিতে অর্থাৎ আগুনে পাপ ভস্মীভূত হয়ে যায় আর আত্মা পবিত্র হয়ে যায়।
বাবা বলেন, তোমরা 1 নম্বর অবগুণের অগ্নিতে জ্বলে পুড়ে কালো হয়ে গিয়েছ। এখন তোমাদের গোড়া হতে হবে, অর্থাৎ পবিত্র হতে হবে। এই সব কথা তোমরা ব্রাহ্মণেরা ছাড়া কারোর বুদ্ধিতেই বসবে না। এই কথাগুলো হলো সবার থেকে সম্পূর্ণ আলাদা। যে কথাগুলো বাবা বাচ্চাদের উদ্দেশ্য করে বলে, আর বাচ্চারা বোঝেন যে জ্ঞানের মাধ্যমেই সদ্গতি প্রাপ্ত হয়। ভগবানুবাজ, বেদ, উপনিষদ ইত্যাদি পড়ে দান পুণ্য করে কেউ আমাকে প্রাপ্ত করতে পারে না। আমাকে প্রাপ্ত করে আমারই দেয়া জ্ঞানের মাধ্যমে। তো বাবা এসে আমাদেরকে যোগ্য বানাচ্ছে। আত্মার ওপরে লেগে থাকা জং, এই জং থেকে বাবা বাচ্চাদেরকে মুক্ত করছে। आत्मारूपी सुई पर जंग चढ़ी है, उसे योग बल से उतार शतो प्रधान बनने की मेहनत करनी है। कभी भी सुनी सुनाई बातों पर चलकर पढ़ाई नहीं छोड़नी है। आत्मारूपी छूंचेर ओपर जंग लेगे गिয়েছে, যোগ বলের মাধ্যমে তাকে সরিয়ে শতপ্রধান হওয়ার পরিশ্রম করতে হবে। লোকের কথা শুনে কখনো ঈশ্বরীয় পড়াশোনা ছেড়ে দেবে না। बुद्धि को ज्ञान की पॉइंट से भरपूर रख सर्विस करनी है। रख देख कर ज्ञान देना है। बहुत तीक्ष्ण बुद्धि बनना है। বুদ্ধিতে জ্ঞানের পয়েন্ট দিয়ে ভরপুর করে সেবা করতে হবে। নারী দেখে জ্ঞান শোনাতে হবে। অত্যন্ত तीक्ष्ण बुद्धि সম্পন্ন হতে হবে। कलिजुगी दुनिया के दुख अशांति का नजारा देखते हुए सदा साक्षी ও बेहद के বৈরাগী ভব। কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন দেখেও সর্বদাই সাক্ষী এবং বেহদের বৈরাগী হতে হবে। এই কলিযুগী দুনিয়াতে যা কিছুই হয় তাতে তোমাদের সর্বদাই উন্নতিই হয়। দুনিয়ার জন্য হাহাকার আর তোমাদের জন্য হলো জয় জয়কার। তোমরা কোনো পরিস্থিতিতেই ঘাবড়ে যাবে না, কেননা তোমরা পূর্ব থেকেই তৈরি আছো। সাক্ষী হয়ে প্রত্যেক প্রকারের খেলা দেখছো। কেউ কাঁদছে, কেউ চিৎকার করছে, সাক্ষী হয়ে দেখলে মজা আসে। যে কলিযুগী দুনিয়ার দুঃখ অশান্তির সিন সাক্ষী হয়ে দেখে সে সহজেই অসীমের বৈরাগী হয়ে যায়, অর্থাৎ সারা বিশ্বের বৈরাগী হয়ে যায়। কারণ এই দুনিয়া থেকে কিছুই নেয়ার নেই, ভালো কিছু নেয়ার নেই, ভালো কিছু পাওয়ার নেই, তো অটোমেটিক্যাল বৈরাগী হয়ে যায়। कैसी भी धोरनी तैयार करनी है तो वाणी के साथ वृत्ति से सेवा करो। যে কোনো ধরনী তৈরি করার জন্য বাণীর সাথে সাথে বৃত্তির মাধ্যমে সেবা করতে হবে। अब সম্পন্ন বা কর্মাতীত बनने की धुन लगाओ। এখন সম্পন্ন বা কর্মাতীত হওয়ার ধুন লাগাতে হবে। যেরকম কোনো মেশিনারিকে সেট করা যায়,
তো একবার সেট করার পর অটোমেটিক্যাল চলতেই থাকে। এই রীতিতে নিজের সম্পূর্ণ স্টেজ বা বাবার সমান স্টেজ বা কর্মাতীত স্থিতির স্টেজের সেটকে এমন করে সেট করে দাও যে পুনরায় সংকল্প, শব্দ বা কর্ম সেই সেটিংস অনুসারেই অটোমেটিক্যাল চলতেই থাকে। ওম শান্তি।